নমস্কার, রানাঘাট নাট্যজনের তরফ থেকে আজকের নাটক বহুরূপী, প্রযোজনা রানাঘাট নাট্যজন, নির্দেশনা সুজীব রায়, অভিনয় করছেন ঐশ্বর্য রায়, সুজীব রায়, মৌসুমী পাল। শুরু হচ্ছে আজকের নাটক বহুরূপী। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি হলো? এলি না কেন? কি অসুবিধা ছিল? সে তো আমি জানি, তোদের নানা রকম অসুবিধা হবে, নানা রকম বাহানা দিবি। হ্যাঁ, এগুলো জানা ছিল। আসবি না সেটা বলে দিলেই পারতিস। না 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 না, দেখ, ওনাকে আমি কালকেও অনেকবার বলে দিয়েছিলাম যে আপনি ছুটি নেবেন, ছুটি নিয়ে একটা দিন আসবেন, তাও তোরা আসলি না। ম্যাডাম, মেয়ের খুব কষ্ট হলো, বলছিল পিমনি কেন এলো না। আসলে তোদেরকে খুব ভালোবাসে। আর তোর মেয়ে রিয়া, রিয়া তো মানে কি বলবো, ও তো আসার জন্য ছটফট করে আমাদের বাড়ি, অথচ তুই ওকে আসতে দিলি না। তোরাও নিজেরা এলি না, ওকেও আসতে দিলি না। এটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ, ম্যাডাম বলছি, একটু ধর তো। বলছি আমার পেমেন্টটা। তুমি দেখতে পাচ্ছ না আমি তো কথা বলছি? একটু সভ্যতা শেখো দিলে। মানে শোন না, আর বলিস না, এদের প্রোগ্রাম শেষ হতে না হতেই টাকা টাকা টাকা। আর বলিস না, টাকা ছাড়া এরা কিছু বোঝে না। দেখতে পাচ্ছে যে আমরা কথা বলছি, একটু দাঁড়াই বা কিছু, সেই সমস্ত কিছু নেই। যাকগে, তা কবে আসছিস বল? এলি না তো ঠিক আছে, অনেক কিছু মিস করে গেলি। হ্যাঁ ম্যাডাম, তো করবি তো, কত সবাই বন্ধুরা এসেছিল, আমাদের সব কলেজ লাইফের সবাই এসেছিল। হ্যাঁ, সুজানদা এসে বলছিল তোর কথা, মিনি এসেছিল। সেই তো বলছি ম্যাডাম। দাঁড়া তো। আচ্ছা, ক্যাটারিং এর লোকরা চলে যাবে, যাও না কেন, খেয়ে নাও, তারপরে তো বলবে যে আমি খেতে পেলাম না। যাও খেয়ে নাও। আমি খাবো না ম্যাডাম, আমার পেমেন্টটা। তারপরে হ্যাঁ, ওরে বাবা, সে যা আনন্দ করেছে, তারপরে ডিজে চালিয়ে সে যা নাচ। তুই যদি আসতিস যে কত মিস করলি, তার আর বলার কথা নেই। আরে বাবা রে বাবা, ও আচ্ছা, আসবি কবে এটা বল আগে। কি সামনে স্যাটারডে? ম্যাডাম আমার পেমেন্টটা। আচ্ছা আচ্ছা, তাই হোক, তাই আসিস। হ্যাঁ 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 ম্যাডাম বলছি, শোনো, তুমি পরশুদিন এসে তোমার টাকাটা নিয়ে যাবে। তুমি না একটা মানে কি বলবো তোমাকে, তুমি একটা ডিসকাস্টিং। পরশুদিন টাকাটা যে আমার খুব দরকার ছিল আজকে। ডলি, এই ডলি, জানিস আজকে আমার হ্যাপি বার্থডে। বাবা আমার জন্য বার্থডে কেক আনবে, তুই কিন্তু রেগে যাস না, তোকেও দেব। কি হলো, তুই মুখটা গম্ভীর করে আছিস কেন? আচ্ছা, এটা গান শুনি, তাহলে শোন। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है। मिमी, হ্যাঁ এই মিমি, হ্যাঁ আসি। এই দেখ ডলি, বাবা এসে গেছে, তুই কিন্তু চুপচাপ বস, আর কোনো দুষ্টুমি করবি না কিন্তু। আমি কেকটা নিয়ে এক্ষুনি আসছি। মিমি, হ্যাঁ আসি। কোথায় গেলি? বাবা তুমি এসে গেছো? এসো এসো বাবা, বসো। বাবা তুমি আমার জন্য বার্থডে কেকটা এনেছো? এনেছি তো, কিন্তু তোর দেখা দেখা দেখাচ্ছি তো। ঢলি এরকম শুয়ে আছে কেন? বসি, বার্থডে কেকটা আনবো না তুই বলেছিস। হ্যাঁ, এটা তো কেক নয় বাবা, এটা তো বর্ন পার্টি। দোকানদার আমাকে ঠকিয়েছে বাবা, তুমি কেক চেয়েছিলে, দোকানদার আমাকে বর্ন পার্টি
হ্যাঁ, আমি এটাকে কেক বানিয়ে দেবো। কি হবে? তুই এক কাজ কর, তুই তুই একটুখানি জল, একটা ছোট থালা আর একটা ছুরি নিয়ে যা, আমি ঠিক এটাকে কেক বানিয়ে দেবো। হ্যাঁ মা, ঠিক আছে। আজ আজ আমার মেয়ের জন্মদিন। আমার মতো বহুরূপীরা আপনাদের মতো বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন রকম ভাবে সেজে মানুষকে আনন্দ দিই। বাড়িতে আমার কেউ নেই। ছোট্ট মেয়েটা সকাল বেলায় বলেছিল, বাবা বাবা তুমি কাজে যাচ্ছ, আজকে তোমার মনে আছে আমার আমার জন্মদিন, আমার জন্য কিন্তু একটা বাচ্চা কেক আনবে সুন্দর দেখে। আমি ওকে কথা দিয়েছিলাম নিশ্চয়ই আনবো, আর আমি কথা রাখতে পারিনি। আমি 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 কি করব? কাজের বাড়িতে কাজ সেরে উঠে ভেবেছিলাম পেমেন্টটা পাবো, তাই দিয়ে একটা বার্থডে কেক এনে ওর সঙ্গে বার্থডে কেক বানাবো। আমি বুঝতে পারি না আমরা কি অন্যায় করি। সেই ছোট্টবেলা থেকে মা হারা বাচ্চাটাকে বুকে করে মানুষ করেছিলাম। আস্তে আস্তে বুঝতে শিখেছি। আজকের অনুষ্ঠান হয়েছে, আমি পেমেন্টটা পাইনি বলে ওর জন্য কেকটা কিনতে পারিনি। আমার কাছে কোনো টাকা ছিল না। রাস্তা দিয়ে যখন হাঁটছি ওকে দিয়ে হাত দিয়ে দেখছি মাত্র 10 টাকা পড়ে আছে। মাথা খারাপ, কি করবো ভেবে পাচ্ছি না। তাই একটা বল পাউরুটি কিনে এনেছি। আচ্ছা আপনারা যারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা গরিব বলে আমাদের সন্তানদের জন্মদিন ভালোভাবে হবে না। আমরা তো চুরি করিনি, অন্যায় করিনি, আমরা তো পরিশ্রমের বিনিময় পয়সাটা চেয়েছিলাম। আপনাদের অনুষ্ঠানে অনেক গুণী ব্যক্তিরা আছেন, তাদের কখনো তো আমাদের নিয়ে ভাবতে দেখি না। মেয়েটা বলছে, বাবা এটা তো কেক না, এটা তো বল পাউরুটি। ভেতরটা জ্বলে যাচ্ছে, তার সঙ্গে আমি কাঁদতে পারিনি। আমি ওকে বললাম, একটা জল নিয়ে আয়, একটা চুনি নিয়ে আয়, একটা ছোট্টলা নিয়ে আয়, দেখ এই বল পাউরুটি থেকে আমি কিছু বেলাটা কেক করে দেবো। মা মারে মা 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 কোথায় গেলি মা? আসছি। এতক্ষণ ধরে কোথায় ছিলিস মা? হাই হ্যাঁ মা, এই যে দেখ 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 কিভাবে আমি এটাকে কেক করেছি। এটা এই থাকলো, এইটার মধ্যে
দেখছিস কেমন বলছে? দেখ দেখ দেখ, সুন্দর দিয়েছে তো। দেখ, একটা বার্থডে কেকের মতো লাগছে না? কেক কাট, কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খা খাওয়া খা খা খা। ডলি একটু খাও, ডলি একটু খাও। খাওয়াই এমনি ডলি খা। আনন্দ পেয়েছিস মা? হ্যাঁ, দোকানে তোমাকে ঠকায়নি বাবা, আমি বুঝতে পেরেছি তোমার কাছে টাকা ছিল না, তাই তুমি এই বন্ড পাউরুটিটা কিনেছো। দেখিস সামনের বছর ওর কাছে নিশ্চয়ই টাকা থাকবে, আর সেই বছর সেই বছর আমার জন্য অনেক বড় করে কেক আনবো, অনেক বড়। আর আমি নিজে স্কুলে বন্ধুদের নেমন্তন্ন করবো। এই তো, হ্যাঁ, তাহলে সামনের বছর তোর জন্মদিনটা বেশ ধুমধাম করে পালন হবে। নে, সবাইকে বল, সবাইকে নেমন্তন্ন কর। সামনের বছর আমার জন্মদিনে আসবি কিন্তু। সামনের বছর আমার জন্মদিনে বাবা অনেক বড় কেক আনবে, আপনাদের আশা চাই। নমস্কার। নমস্কার।